গাইস আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আসলে আমাদের দেশের এখন যে পরিস্থিতি, সকলের ভালো থাকার কোনো কথা না, তাও মনটা খারাপ। তাই মনটা একটু ভালো করার জন্য আমার যেহেতু অনেক বিরিয়ানি পছন্দ, একটু বিরিয়ানি রান্না করতেছি। আর এই রান্না তো আপনারা অনেকবার দেখছেন, এটা দেখার কিছু নাই, তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ভালো লাগলে আমার সাথে থাকবেন আর রান্নাটা পুরো দেখবেন। বিরিয়ানির সবচেয়ে মজার পার্ট হচ্ছে আলু। অনেকে বিরিয়ানির মাংস থেকে আলু বেশি পছন্দ করে, তার মধ্যে আমি। আর এখানে দেখতেছেন যে অনেক বেশি পরিমাণের আলু আছে, কারণ ভাজার মধ্যেই কতগুলা ভ্যানিশ হয়ে যাবে। প্রিয় পলকে পলকে কি জানি খেতে মন চায়, কত কিছু খাওয়া মন চায় পলকে পলকে। হ্যাঁ, আসলে শুক্রবার মানেই তো স্পেশাল। কিছু থাকলেও আমাদের কাছে স্পেশাল, আর কিছু না থাকলেও স্পেশাল। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মেখে রাখা মশলা দিয়ে মেখে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মাংসগুলো কষানো হয়েছে, এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি সবসময় আপনারা দেখছেন যে পানি দিছি, পানিটা দেই না, আমি লিকুইড দুধ দেই। কিন্তু আজকে যেহেতু লিকুইড দুধ ছিল না, এই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিতেছি। হ্যাঁ, আগেও এক প্যাকেট দেওয়া হয়েছে। রান্নার মধ্যে আমি এতটা টিপস দিতে পারবো না, কারণ আমি বেশি ভালো একটা রান্না করতে পারি না। তাও খাওয়ার মতো রান্না করতে পারি। কিন্তু যারা ঘরের বউ আছে তাদের জন্য আমার একটা টিপস আছে, সেটা হচ্ছে যাদের স্বামী একটু বেশি চালাক আর বুদ্ধিমান, তারা কখনো তাদের স্বামীর সাথে তর্কে জড়াইবেন না। জড়াইলে কি হইব, আপনারে হাতেও মারবো না, ভাতেও মারবো না, আপনারে বুদ্ধি দিয়ে মারবো। তার মধ্যে একটা উদাহরণ হয়েছে, মনে করেন আপনার সাথে আপনার স্বামী সকালে ঝগড়া হয়েছে, হুটহাট আপনার সাথে কথা বলবো না, হুটহাট করে ঘর থেকে বের হয়ে যাব। আসার সময় বাজার থেকে এক ব্যাগ ভর্তি গুঁড়া মাছ নিয়ে আসবো, আর মিটি মিটি করে আপনার দিকে তাকায় তাকায় হাসবো। আর আপনি কি করবেন? আলুগুলো দিয়ে দিব। অন্যান্য দিন আলু কম ভাজলে তখন আলু নিয়ে কাড়াকাড়ি, আর আজকে বেশি ভাজছি, আজকে কেউ খাইবই না। আপনাদের সাথেও কি এমন হয়? হইলে কমেন্ট করে জানায়েন। এখন আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এগুলো ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো পানি দিব। আসলে রান্না বান্না দেখানোর কিছু নাই, আমার থেকেও অনেক ভালো অনেকে রান্না পারেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওগুলোতে লাইক দিবেন। আর রান্না শেষে আপনাদের সকলের দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।